তরু তমালো ডালে বেঁধে রাখবি। আর কি করবি? প্রতি দিবস বহু মেলি নিয়রে আসি দেখবি শয়নে তাই যে উঠিয়া তোরা শয়ন ত্যাগ করে আমাকে মৃতদেহ থেকে নামাবি, ব্রজের ধুলিতে নামাবি, সাহিত্য হরি দিবি, তোরা ঘেরে ঘেরে কৃষ্ণ নাম করে যাবি। হরি বল হরি বল। আচ্ছা, আর একটা কারণ তোদিকে বলিস, কেন আমার মরা দেহ বেঁধে রাখবি? আর বেঁধে কানে রাখে বলুন তো? আপনারা তো জানেন গাছে বেঁধে রাখে রাত্রে। এ আমার জীবনে হয়েছে, আমার গ্রামের দু একজনকে হ্যাঁ গাছে বেঁধে যে তারপরে দেখতে হয় মরাটা নিয়ে, জানে কেউ কিছু মরার ইয়ে নিয়ে অনেকে সাধনা করে তো। হরে কৃষ্ণ। তা বাবা ওই আত্মীয় পরিজন দেখতে যেন পায়, ওরে তবে রাখ মরাটা রাখ। হরে কৃষ্ণ। তার রাধারানী বলছে সখী অকারুণ্য যদি কৃষ্ণময়ী তবাগ কথমিদং মুখামারদির মে কুরু পরমীমা মুক্ত কৃত্রিম তামলস্য স্কন্দে বিনিহিত ভুজবল্লরিয়ং যথা বৃন্দারণ্যে চিরম বিচলা তিষ্ঠতি তনু। এই কোন কারণ অকারণ বশত যদি আমার বন্ধু আসে, তোরা তোমার মৃতদেহের সৎকার ভাবছিস? প্রয়াগে যদি কেউ দেহত্যাগ করে সে ভাগ্যবান ভাগ্যবতী নাকি? তবে মনে রাখবেন বাবা, প্রয়াগে স্নান করতে গেলে জামা কাপড় খুলতে হয়। হ্যাঁ, আপনি যে অবস্থায় আছেন দাদা সেই অবস্থায় আপনি প্রয়াগে ঢুকবেন? দাঁড়াও ভাই, আমি একটা গামছা পরি, স্নান করব, তারপর আবার এই শুষ্ক বস্ত্র পরবো নাকি? তাহলে ওই প্রয়াগে স্নান করতে গিয়ে কিছু ত্যাগ করতে হবে। আমার গোবিন্দ প্রয়াগে স্নান যদি কেউ করে, ওই জামা কাপড় পরে থাকুক আর না থাকুক ওই চরণে। কেন জানিস? আমার গোবিন্দের চরণ যে প্রয়াগে তো ত্রিধার আছে, গঙ্গা যমুনা সরস্বতী। আমার গোবিন্দেরও চরণ প্রয়াগ। নখর রুচ স্মৃতির গঙ্গা কৃষ্ণ পাদ প্রয়াগে অসিতা রূপা ভানুজ সঙ্গতি রেখা অরুণ কিরণ ধারা ধাত্রী কৃষ্ণ পাদতল সরস্বতী। অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী আমার গোবিন্দের নখের জ্যোতিগুলি হচ্ছে গঙ্গা। পতিত পাবনের চরণে পতিত পাবনে বেয়ে যাচ্ছে। উপরিভাগ নীলাভ কালো, আমার যমুনার জল কালো, গোবিন্দের চরণ। আর তলদেশ সরস্বতীর জল হচ্ছে রক্তিম বর্ণ লাল বর্ণ। গোবিন্দের চরণ তলটা হচ্ছে রক্তিম বর্ণ।